বিগত সরকারের আমলে অধিকাংশ ইসলামালারা সুখে ছিল না। মাহফিল হয় কি হয় না, হবে কি হবে না, বন্ধ হবে না কি হবে, একটা টেনশনে থাকতাম আমরা। টেনশনে ছিল সবচেয়ে বেশি আলেমরা, সবচেয়ে বেশি কষ্ট করেছে আলেমরা, ঠিক না ঠিক? বিশেষ করে একজন আলেম সবচেয়ে বেশি কষ্ট করেছেন, কি নাম? জোরে বলেন। আল্লামা সাঈদী। ভালোবাসেন তো আপনারা এই লোকটাকে? এই লোকটা যা বলেছে তা ফলেছে, ঠিক না ঠিক? কারণ ৬০ বছর একটানা কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাঈদী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, আল্লাহ ভালো রাখেন। খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। আমরা সব ইসলাম মানতে রাজি আছি তো? রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি। একজন ভাই জবাব দেন আজানের, একজন। আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনায় ঢুকে যাচ্ছি। আসর যেহেতু আজকে, আসর থেকে আলোচনা হবে। একটা সূরা আছে, কি নাম? জোরে বলেন। তার আগে প্রশংসা করে নিচ্ছি। লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এটা আপনারা পড়বেন। প্রশংসা বেশি যেখানে, রহমত বেশি সেখানে। কোরআন শুরু হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। শেষ হয়েছে প্রশংসা দিয়ে। কোরআন যারা পড়বে, ধরবে, শুনবে, সাথে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কোরআনের সাথে থাকবেন তো আপনারা? থাকবেন আপনারা? আল্লাহ তৌফিক দান করুক। পাকের হাটের ছেলেরা, এটা পাকের হাট না, না পাক কিছু নাই এখানে। আপনারা সব পাক তো? ঠিক আছে তো?
যুব সমাজের উদ্যোগে দিনের বেলা বিরাট মাহফিল। আবুল কালাম আজাদ আমার আগে কথা বলেছেন, সুন্দর বলেন তিনি, আল্লাহ তাকে কবুল করুক। আলহাজ মোহাম্মদ ওসমান গনি কোথায়? মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করুক। সহসভাপতি শহীদুল হক, অতিথিবৃন্দ মামুনুর রশিদ চৌধুরী আসছেন তো? মামুন ভাই আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল জব্বার মাস্টার সাহেব, মাশাআল্লাহ। জব্বার মাস্টার সাহেবের দাড়ি উঠেনি এখনো। হায় হায়, আমাদের স্যাররা এখনো দাঁড়িয়ে ওঠেনি। আল্লাহ দাঁড়িয়ে উঠানোর তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো। অনেক দামি মানুষেরা নিচে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্লাহ আলমে দিনরা, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দারের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, সব রকমের বরকত আল্লাহ দুনিয়া আখিরাতে দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই সূরাটা যখন নাজিল হয়, তখন তিনি এবং সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলেই প্রথম সালাম, তারপরে পড়তেন ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন সময়ের কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহ যখন কসম খান, যে কোনো বিষয়ে তিনি খেতে পারেন। যেই জিনিসের সাথে আমাদের সম্পর্ক, সেই জিনিসে কসম খান কখনো কখনো। যেমন এখানে কসম খেয়েছেন আসরের নামাজের অথবা মহাকালের কসম খেয়েছেন আল্লাহ। আবার কোরআনের বিভিন্ন জায়গাতে তারার কসম খেয়েছেন, অন্নাজমে ওমা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। আবার কসম খেয়েছেন ওয়াস সামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক। আবার কসম খেয়েছেন ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। ওয়াউলিল কাসমিয়া ওয়াউলিল আতিফা। ওয়াও আসে কসমের জন্য। কসম বুঝেন তো আপনারা? কসম কথা বলেন না কেন? কসম কাকে বলে? হ্যাঁ, কি করা? শপথ করা। হ্যাঁ, এটো যেমন আমি শপথ করছি, আমি শপথ করছি, এরকম আমাদের দেশে কিছু কিছু লোক শপথ করে, এরা মুশরিক। আমি শপথ করছি, তুই কি শপথ করছো? তুই শপথের আগে কার নাম নিতে হবে? কার নাম? আমরা শপথের আগে কার নাম নেব? আর আল্লাহ যে কোনো কিছুর নাম নিতে পারেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বললেন মানুষের সে সুন্দর কোন সৃষ্টি নাই। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কাদেরকে? মানুষকে। কে বানিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর অবয়ব মানুষকে দিয়েছি। কেন দিয়েছি শোনো, সবচেয়ে সুন্দর কাজের জন্য। সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি মুসলমান। আমি কি মুসলমান? অন্য কোনো পরিচয় সে দিবে না। আমরা বললাম এই আহসান মানুষের জন্য আহসান কাজ দিলেন, কেন সৃষ্টি করলেন এই পৃথিবী? সূরা মুলকের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আগে মৃত্যু তারপরে জীবন। এটা এই জন্যই সৃষ্টি করলাম, আমি দেখতে চাই কে ভালো আমল করে। আর ভালো আমল হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। ডাকবেন তো? কোন ব্যক্তিগত জিনিস প্রচার করা নয়, কোন মানুষের কথা বলা নয়, কোন দলের কথা বলা নয়। কার কথা? কার কথা? আল্লাহ নিষেধ করেছেন নিজেরা নিজের কথা বলবা না। লা তাযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তুমি কখনো নিজেরটা বলবা না, তোমার মধ্যে তাকওয়া কতদূর আছে জানেন কে? খবরদার, আল্লাহরটা বলতে হবে। কারটা? আমরা আজকে শপথ করব প্রতিদিন আল্লাহর দিকে 10 জন মানুষকে ডাকবো। রাজি আছি তো?
রাজি আছি? আল্লাহর দিকে ডাকতে হলে রাসূল যেটা দিয়ে ডেকেছেন আমরাও সেটা দিয়ে ডাকবো। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর একটা ডাক দিয়েছেন। কয়টা? একটা ডাক দিয়েছেন, লা ইলাহা। দাও, আপনাদের মন খারাপ নাকি? তো এত আস্তে কইতেছেন কেন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যখন কসম করব তখন কার নামে? জোরে বলেন। কারণ সবচেয়ে বড় কে? আল্লাহর চেয়ে বড় আর কেউ? আর আল্লাহ যখন কসম কাটবেন, আল্লাহ যেটাকে নিয়ে কসম কাটতে চান সেটাকে নিয়ে কাটতে পারেন। মানুষকে নিয়ে কসম খেয়েছেন, তিনকে নিয়ে কসম খেয়েছেন। তিন চিনেন তো? তিন, তিন কাকে বলে? কি ফল? তিনের বাংলা কি? বাংলাদেশে পাওয়া যায় না এটা। আমাদের ডুমুরের সাথে কিছু মিলে, কিন্তু ডুমুর আর তিন এক জিনিস না। যেমন অনেকে বলে অলিভ অয়েল নাকি জলপাই, না, অলিভ অয়েল আলাদা জিনিস, এটা কাঁচা খাওয়াই যায় না। আমাদের জলপাই তো কাঁচা খাওয়া যায়, আচার খাওয়া যায়, কিন্তু অলিভ আপনি কাঁচা খাবেন মুখ পুড়ে যাবে আপনার, এত কষ এটার ভিতরে। তো এটার শপথ আল্লাহ কেন কাটলেন? যে তিন খাবে তার শরীর ভালো থাকবে, যে জাইতুন খাবে শরীর ভালো থাকবে, যে কোরআন পড়বে তার শরীর ভালো থাকবে, যে নিরাপদ শহরে থাকবে তার শরীর ভালো থাকবে। চারটার কসম কেড়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে। সুন্দর মানুষ যদি পেতে হয় প্রথম লাগবে তিন, তারপরে জাইতুন, তারপরে আপনার লাগবে কোরআনের বাণী, ওহির বাণী, তারপরে লাগবে নিরাপদ শহর। যেমন ফিলিস্তিনে এখন মানুষ সুখে নাই, কারণ সেখানে নিরাপত্তা নাই। স্বাধীনতার সময় আমরা সুখে ছিলাম না, ঠিক না ঠিক? কে কোন দিক থেকে ঝামেলায় পড়ে? বিগত সরকারের আমলে অধিকাংশ ইসলামালারা সুখে ছিল? সুখে ছিল না। মাহফিল হয় কি হয় না, হবে কি হবে না, বন্ধ হবে না কি হবে, একটা টেনশনে থাকতাম আমরা। টেনশনে ছিল সবচেয়ে বেশি আলেমরা, সবচেয়ে বেশি কষ্ট করেছে আলেমরা, ঠিক না ঠিক? বিশেষ করে একজন আলেম সবচেয়ে বেশি কষ্ট করেছেন, কি নাম? জোরে বলেন। আল্লামা সাঈদী। ভালোবাসেন তো আপনারা এই লোকটাকে? এই লোকটা যা বলেছে তা ফলেছে, ঠিক না ঠিক? কারণ 60 বছর একটানা কোরআনের দাওয়াত দিয়েছে আল্লামা সাঈদী। কোন ব্যক্তির দিকে ডাকেন নাই, আমরাও ব্যক্তির দিকে ডাকবো না, আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ বলছেন চারটা কাজ করবা, ধ্বংস থেকে বাঁচিয়ে দেব। আর রাসূল ব্যাখ্যা দিয়েছেন, আর দুনিয়া মালউনা, মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে লানত। যেমন যেটার উপরে লানত হয় ওটা কবুল হয় না। কোন মানুষের উপরে যদি লানত হয় ওর কোন আমল কবুল হবে না। যেমন রাসূল বলছেন, যে মেয়ে চোখের ভুরু ছাচে তার উপরে আল্লাহ লানত। এই মেয়ে চোখের ভুরু ছেচে যা আমল করবে একটাও কবুল হবে না। রাসূল বলেছেন, যে সুদ খায়, সুদ দেয়, সুদের ব্যবসা করে, সুদের হিসাব কষে, সুদের দোকানে চাকরি করে, সুদের জিনিস বহন করে, সুদের অ্যাডভার্টাইজ দেয়, সবগুলোর উপরে লানত। এখন আপনি সুদের ভিতরে চাকরি কইরা যত বড় ওলিগিরি দেখান, আপনার কিচ্ছু কবুল হবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কোন ছেলে যদি মেয়ের পোশাক পরে তার উপর আল্লাহ লানত, কোন মেয়ে যদি ছেলের পোশাক পরে তার উপর আল্লাহ লানত। এখন আমাদের বহু মেয়ে গেঞ্জি আর প্যান্ট পরে ঘুরে, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ অবশ্য এগুলো নাই। উত্তরবঙ্গের লোকেরা দেখলে পিটাবে এদেরকে। আছে এগুলো, আছে, ধরবেন এগুলোকে, বলে তোর উপরে আল্লাহ লানত। তুই কেন পুরুষের ড্রেস পরলি মহিলা হয়া? আবার বহু মহিলা ছেলেরা মেয়েদের পোশাক পরে, ঠিক কিনা? কান ফোড়ায়, কি ফোড়ায়? কান ফোড়ায়, নাক ফোড়ায়, আবার চুল দিয়ে একদম মেয়েদের মতো লম্বা করে রাখে, পিছন দিক দিয়ে দেখার উপায় নাই এটা বেডা না বেডি। এদের উপরে আল্লাহ লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সন্তান পিতামাতার অবাধ্য হয় তাদের উপরে আল্লাহ লানত। আমরা পিতামাতার কথা শুনি না অনেক সন্তান, ঠিক না ঠিক? বাপ বলে একটা, ছেলে করে আরেকটা, আবার মায়ের সাথে চোখ গরম করে কথা বলে। এরকম ছেলে আপনাদের দিনাজপুরে নাই? বেশি না কম? একসাথে দেখেছি বিড়ি খায় ছেলে বাপ,
সংসারের সবাই বসে প্রথমে নাস্তা খাইলো, এরপরে পান খাইলো, এরপরে বিড়ি খাইতেছে। বাপে খায়া মারে দিছে, মা খায়া, বড় ছেলে, ছোট ছেলে, এরপরে মেয়ে, সবাই। বলতেছি অনেক আগের ঘটনা। আমি আসছিলাম আপনার কারমাইকেল কলেজে, সকালবেলা বেরিয়েছে একটু ঘুরতে, দেখি যে মাশাআল্লাহ নাস্তা খাইতেছে। তো আমিও দাঁড়াইলাম। তো আমাকে সাজছে অবশ্য, রংপুরের মানুষ তো খুব মেহমান নেওয়াজ আপনারা। আমি বলছি না, আমি খাবো না, আপনারা খান। খাওয়া দাওয়ার পরে দেখলাম পান খাইলো, এরপরে বিড়ি খেতেছে। তো আমি বললাম আপনারা হইলেন বিড়ি ফ্যামিলি, এরকম বিড়ি খাওয়া তো ফরজ না? কি জোরে বলেন? বিড়ির ভিতরে কি থাকে? 1100 রোগ থাকে। কেন খাবেন আপনি এটা? লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন সূরা বাকারাতে, খবরদার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের উপরে ইহসান করো, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। আপনার শরীর আপনার না, শরীরের মালিক কে? আপনার মাথার মালিক কে? এই চুল দিয়েছেন কে? হাত পা দিয়েছেন কে? আল্লাহর দেয়া হাত পা দিয়ে আপনি কোন কাজ করেন? আল্লাহর দেয়া শরীর দিয়ে কেন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো দল করেন? আল্লাহর দেয়া মুখ দিয়ে কেন আল্লাহ ছাড়া অন্য কারো কথা বলেন? যে কোনো সময় এই মুখ বন্ধ করে দিতে পারেন কে? সেই জন্য আল্লাহ বলছেন, আমি কসম দিচ্ছি, ওয়াল আসর, সময়ের কসম, আসরের নামাজের কসম। নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, মধ্যবর্তী নামাজ। আমরা উম্মতে ওয়াসাত, আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী নামাজ দিয়েছেন। মধ্যমপন্থী শ্রেষ্ঠ নামাজকে তোমরা হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কেন আসরের এত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় হয়, রাতের ফেরেশতারা নাজিল হয়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকেরা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো। এই লোকটার 24 ঘন্টা নামাজ হয়ে যায়। 24 ঘন্টা আল্লাহ তাকে নামাজের ভিতরে লিখে নেন যে আমার এই ছেলেটা, এই বান্দাটা আমি আল্লাহর কাজ ছাড়া আর কারো কাজ করে না। পড়বো তো আসর, কথা বলেন না কেন? আবার যারা আসর ইচ্ছা করে ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর হাদিস, ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সমস্ত জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায়। আপনি যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেন, আপনার কোনো আমল আর কাজে লাগবে না। যদি অনিচ্ছাকৃত আসর কাজা হয়, ওই দিনের আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আসরের শপথ করে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না লিত্তাকিদ, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ, ডক্টর ইউনূস থেকে শুরু করে একদম কাজের ছেলে পর্যন্ত, পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট শুরু করে একদম নিচের মেথড সুপার পর্যন্ত যত মানুষ আছে সবগুলো ধ্বংসের মধ্যে। কে বলছেন? কে বলছেন? খুসরুন। খুসরুন মানে ধ্বংস, খুসরুন মানে ক্ষতি, খুসরুন মানে এমন ক্ষতি যেটার শুরুও নাই শেষও নাই, সবটাই নষ্ট। যেমন আপনি কোন বাজারে ব্যবসা করছেন, 50 টাকার তরকারি নিয়ে বসে আছেন, দিনের শেষে দেখলেন 50 টাকা হাতে আছে, এটা হলো লস। এটা কি? কোনো লাভ হলো না। আর 50 টাকার তরকারি নিয়ে বসে আছেন, দিনের শেষে দেখেন টাকাও নাই, তরকারিও। এটার নাম খুসরুন। এটার নাম কি? খুসরুন। খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন এই ক্ষতিতে পড়েছিল আদম আলাইহিস সালাম। যারা আল্লাহর হুকুম মানে না তারা এই ক্ষতিতে পড়ে, যারা আল্লাহর দল করে না তারা এই ক্ষতিতে পড়ে, যারা নামাজ পড়ে না তারা এই ক্ষতিতে পড়ে, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে তারা এই ক্ষতিতে পড়ে, যারা হিন্দুদের বিধর্মীদের জিনিসপত্র নষ্ট করে দেয় তারা এই ক্ষতিতে পড়ে, যারা মানুষের সম্পদ নষ্ট করে তারা এই ক্ষতিতে পড়ে। কারণ সম্পদ নষ্ট করা জায়েজ, কিছুতে আগুন লাগাবেন না। আমাদের কিছু হলে রাস্তায় গাড়িতে আগুন লাগায়, অবশ্য আপনারা লাগান না, আপনারা ভালো। দিনাজপুরের লোকেরা এটা করে না। আবার দিনাজপুরের লোকেরা কষ্ট করে লিচু ফলায়, নাম দেয় চায়নাদের। এটা কোন জাতের হীনমন্যতা আপনাদের? আপনারা এত সুন্দর করে লিচু ফলান, লিচুর নাম কি? হ্যাঁ, কিসের চায়না তিরি? এটা দিনাজপুর ওয়ান। কোন ছাগলে দিছে এটার নাম চায়না তিরি?
চায়নার লোকেরা এত সুন্দর লিচু চোখেও দেখে না। আমাদের দিনাজপুরের লিচু বিশ্ববিখ্যাত লিচু, ঠিক কিনা? ঢাকা শহরের লোকেরা হা করে থাকে কখন লিচু আসবে। লিচু আসলে লাইন ধরে লিচুর দোকানে, আধা ঘন্টা যায় না, 20 মিনিটের ভিতরে লিচু শেষ। আমি অবশ্য একটারে বলে রাখছি, লিচু চায়নাটা আসলেই, দিনাজপুরটা আসলে বাসায় নিয়ে আনি, কিন্তু তারপরে আনা হয় না। এত সুন্দর লিচু কেন চায়না নাম দিয়েছে? আপনারা নিজেদের নাম দিবেন, এটা হীনমান্যতা। চায়না আমাদের কিছুই না, বরং চায়না হলো ইসলামের জঘন্য দুশ্মন। হাজার হাজার মুসলমানকে এই শয়তানেরা খুন করেছে, হাজার হাজার মুসলমানকে দেশ ছাড়া করেছে, আমাদের বহু সম্পদেরা কেড়ে নিয়েছে। এই চায়নাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, আল্লাহ নিষেধ করলেন গাছের কাছে যেও না। যেমন আমরাও আল্লাহর অনেক নিষেধ অমান্য করি। আল্লাহ নিষেধ করেছেন বিড়ি খেও না, আমরা বিড়ি খাই। আল্লাহ নিষেধ করেছেন যৌতুক খেও না, আমরা যৌতুক খাই। যৌতুক নাই খাই। আল্লাহ বলেছেন ফারাস্তু ফারিদা, 238 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত সূরা বাকারা। আমি ফরজ করেছি তোমাদের জন্য মোহরানা, সেটা না দিয়া বিবির থেকে যৌতুক খায়। আল্লাহ বলেছেন বিবিরে আদর করবি, বিবির সাথে ভালো ব্যবহার করবি, আমরা তার সাথে খারাপ ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে আদম গাছের কাছে গেলেন, তিনি ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখালেন, সেই দোয়াটা পড়ে যারাই মাপ চায় তার গুনাহ মাফ করে দিবেন কে? রব্বানা, পড়েন, রব্বানা যালামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। এটা দোয়া পড়বেন, হেঁটেও জোরে পড়েন, জোরে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে খাসিরিন, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন, তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ দিলেন। কয়টা? 4টা আমল। রাসূল বললেন দুনিয়ার উপর লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা